কোরবানির ঈদকে সামনে রেখে কামারপাড়ায় বেড়েছে কর্মব্যস্ততা। বছরের অন্যান্য সময় তুলনামূলক কম কাজ থাকলেও ঈদ মৌসুমে ক্রেতাদের চাহিদা মেটাতে দিনরাত চলছে লোহা পেটানোর কাজ। তবে কয়লা, লোহা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় লাভ কম বলে জানিয়েছেন কামার শিল্পীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আগুনের তাপ আর হাতুড়ির শব্দে মুখর হয়ে উঠেছে পীরগঞ্জের বিভিন্ন কামারপল্লী। কেউ লোহা গরম করছেন, কেউ আবার ধার দিচ্ছেন পুরনো দাবটি ও ছুরিতে। তবে কামারদের দাবি, লোহার দাম কিছুটা বেড়ে যাওয়ায় দা, ছুরি, বটি ও চাপাতির দামও আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় এবারকার কিছু মালের দাম সীমিত বাড়ছে, কারণ লোহার দাম কিছু বাড়ছে, সীমিত মালের দাম বাড়ছে। পশুর চামড়ার ঝুলানোর জন্য বা মাংস পিস পিস করার জন্য যেটা আমাদের হাতিয়ার লাগে, আমরা হাতিয়ার কেনার জন্য এখানে আসছি। দিনাজপুরের ১৩ উপজেলার ঐতিহ্যবাহী কামারপাড়ার প্রতিটি কর্মশালায় চলছে তুমুল ব্যস্ততা। শ্রমিকদের নিরলস পরিশ্রম আর ঘামের বিনিময়ে তৈরি হচ্ছে কোরবানির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। কুরবানির সামনে বাদে এই যে দা, বটি, ছুরি এগুলো তৈরি করছি। চাকু ছুরি আমরা বিক্রি করতেছি, নতুন চাকু ছুরি বানাচ্ছি, পুরানা কাজ সব কিছু নিয়ে একটু ব্যস্ত আছি। টুংটাং শব্দে মুখর নড়াইলের ঐতিহ্যবাহী সিংহে শোলপুর কামারপাড়া। দম ফেলার ফুরসত নেই কারিগরদের। তবে জ্বালানি, কয়লা, ইস্পাত আর লোহার চড়া দামের কারণে এবার তৈরি পণ্যের দাম কিছুটা বেশি বলে জানান বিক্রেতারা। গতবারের চেয়ে এবার কয়লার দামটা বেশি, সবটা মিলে দিলে হয়তো বা সীমিত বাড়িছে, মেলা না ওটুক বাড়বে, কারণ কয়লা লোহা বেশিতে কিনতে আসে। আমরা চাপাটি, ছুরি, দাও, শাবল, পটি এগুলো আমরা তৈরি করতেছি এখানে। কোরবানির পশু কাটাকাটির বিভিন্ন সরঞ্জাম তৈরি ও পুরনো ছুরি, চাপাতি শান দিতে নারায়ণগঞ্জে কামারের দোকানে ভিড় করছেন সাধারণ মানুষ। আর কোরবানির ঈদকে ঘিরে সামনের সময়টা ভালো যাবে বলে মনে করছেন কামার শিল্পীরা। কিছু পুরাতন ছিল ধার দেওয়া হয়েছে, আর কিছু নতুন কিনছি দু একটা। তো নতুনগুলা একটু দাম একটু বেশি। ঈদের জন্য আমরা প্রস্তুতি আছি, তো আশা করি ভালো কাজ হবে। গভর্নমেন্ট যদি আমাদের একটু সহায়তা করতো তা আমাদের একটু ভালো হতো, আমরা ফ্যামিলি নিয়ে ভালোভাবে জীবন জীবিকা করতে পারতাম। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে টেকসই করে গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবরার মাহি, RTV।